মালদার চাচল থানায় রাতভর ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। প্রায় 17 ঘন্টা ধর্নায় বসেও থানার আইসি দেখা না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন খগেন মুর্মু। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে বিজেপি। অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত আইসি সামনে আসছে, সাংসদের সঙ্গে কথা না বলছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। প্রসঙ্গত, এই ভাইরাল ভিডিও দেখা গিয়েছে যে কর্তব্যরত চাচল থানার পুলিশ কর্মী সমীর কুমার সিংহকে বেল্ট দিয়ে পেটাচ্ছেন ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জয়ন্ত দাস। সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেনি বলে চাচল থানায় বিজেপি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদার চাচল থানায় রাতভর ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। সরাসরি রয়েছে প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, মালদার চাচল থানায় রাতভর ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিস্তারিত জানাও। একেবারে সুদাশ্রী, দেখো, অন্যায় ভাবে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন আগেই এখানে চাচলে একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের চেহারা নিতে দেখা যায়। আর পাশাপাশি তৃণমূল নেতা পুলিশকে বেল্ট খুলে পেটাচ্ছে, পুলিশ তাদের সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করছে না, এমনটাই অভিযোগ। আর অন্যায় ভাবে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করছে, এই কারণে সাংসদ খগেন মুর্মুকে ধর্নায় বসতে হলো। আর অন্যদিকে দেখো, একজন সাংসদ রাতভর এইভাবে গোটা রাত চললো এই ধর্না। জনপ্রতিনিধিরা আছে, পার্টির নেতারা আছে, তাদের সাথে দেখা করার সৌজন্যতা বোধ নাই এখানকার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। তাই পূর্ণেন্দু কুণ্ডুকে অবিলম্বে তাকে এখান থেকে অপসারণ করতে হবে। আর আমাদের ধর্না মঞ্চ চলছে। আমরা আমাদের দাবি, যারা সেদিনকার এই ঢিল ছোড়া দূরে, এখান থেকে এই থানা থেকে ঢিল ছোড়া দূরে যেখানে ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বেল্ট খুলে সেখানে মেরেছেন এবং পুলিশ আধিকারিক একজন ওখানে দাঁড়িয়েছিলেন, তাকে পিটিয়েছেন। তিনি আজ পর্যন্ত অধরা তিনি ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। আর গরিব মানুষগুলোকে, বিজেপির গরিব মানুষগুলোকে বেছে বেছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে, জেলে তাদের ঢুকিয়ে দেওয়া। বলছি খগেন বাবু, এটা প্রতিবাদে আমরা সবাই মিলে এখানে আন্দোলন। বলছি, এই যে ভিডিওটা যে প্রকাশ্যে এসেছিল, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল, এগুলো আপনাদের বানানো কথা। কেন? সেখানে তো দেখা যাচ্ছে বানানো কথা, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। বলছি আমাদের এখানে ওই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব বলে এখানকার আসল ঘটনাটাকে আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা পুলিশের কথা, এটা পুলিশের কথা। ভিডিও যেটা দেখানো হয়েছে, আমরা তো বারবার বলছি, যারা দোষী তাদের অ্যারেস্ট করতে হবে। যারা এর মধ্যে দোষী, পুলিশের কি দায়িত্ব নাই ভিডিও দেখে দেখে যারা যারা এর মধ্যে যুক্ত আছে তাদের অ্যারেস্ট করা? কারা অ্যারেস্ট হয়েছে জিজ্ঞেস করুন আইসিকে, কারা অ্যারেস্ট হয়েছে? যারা এখানে পুলিশকে পেটালো, বেল্ট দিয়ে মারলো, অ্যারেস্ট হয়েছেন কি? আপনি তো একবারও সেটা বললেন না, প্রশ্ন করলেন না। এখানে যেটা হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে দলদাস হিসেবে কাজ করছে এখানকার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। পুলিশের দায়িত্ব পালন করছেন না, তিনি তৃণমূল কংগ্রেসের ক্যাডারের দায়িত্ব পালন করছেন। আমরা তার ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা অ্যারেস্ট চাই, দোষীদের অ্যারেস্ট চাই। দোষীকে অ্যারেস্ট করতে হবে, যে পিটিয়েছে বেল্ট খুলে, কেন অ্যারেস্ট হচ্ছে না? আর অবিলম্বে সেই সমস্ত নির্দোষ ব্যক্তি যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, মামলা প্রত্যাহার করতে হবে, তাদের জামিনের ব্যবস্থা করতে হবে। একেবারে দেখতে পেলে যে সাংসদ খগেন মুর্মু পুলিশকে দলদাস বলছেন, পাশাপাশি তাদেরকেও গ্রেফতার করতে হবে। যারা তৃণমূলের, যারা বেল্ট খুলে পিটিয়েছিলেন পুলিশকে, তাদেরকে গ্রেফতার করতে হবে। একদমই তনুজ, এই খবরের আপডেটের দিকে তুমি নজর রাখা, তোমাকে ধন্যবাদ। আবার আপনাদের জানাবো, মালদার চাচল থানায় রাতভর ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিজেপির ধর্না বিক্ষোভ অব্যাহত রয়েছে, সেই ছবি আপনারা দেখলেন।